ভারত বাংলাদেশ সম্পর্কে জটিলতার প্রভাব শুটকি মাছের ব্যবসায়, সরকারি সহযোগিতার দাবি ব্যবসায়ীদের। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের উপকূলবর্তী এলাকা কাকদ্বীপ, ফ্রেজারগঞ্জ, পাথর প্রতিমা। এখানকার অধিকাংশ বাসিন্দা মৎস্যজীবী, যারা সারা বছর সংসার প্রতিপালনের জন্য কেউ গভীর সমুদ্রে, কেউ আবার ছোট নদীতে মাছ ধরেন। অনেকেই শুটকি মাছের ব্যবসা করে সংসার প্রতিপালন করেন। এদের মধ্যে অধিকাংশ শুটকি মাছ ব্যবসায়ীকে দেখতে পাওয়া যায় পূজারগঞ্জ, কাকদ্বীপ, পাথর প্রতিমা এলাকায়, যারা প্রতিনিয়ত ছোট ছোট নৌকার মৎস্যজীবীর কাছ থেকে সামুদ্রিক মাছ কিনে উপকূলীয় নদীর চরে শুকনো করে পাইকারি ব্যবসায়ীদের মাধ্যমে বিদেশে চালান করে। সেখান থেকে যা ইনকাম হয় তা দিয়েই সংসার চলে। কিন্তু সাম্প্রতিককালে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক খারাপ হওয়ায় শুটকি মাছের ব্যবসা তলানিতে ঠেকেছে। ইতিমধ্যেই নেমেছে বর্ষা, আর তার মধ্যে ব্যবসা আর হবে না বলেই ধারণা স্থানীয় ব্যবসায়ীদের। হয় না, মোটামুটি খুব কষ্টের মধ্যে আমরা মাছ ধরে এনে আমরা শুকোই। সেই শুকনো মাছের দাম মোটামুটি খুব ভালো পাই না। তেলের পয়সাও শর্ট পড়ে যায়। তবু আমাদের তো এইটা জীবিকা, আমাদেরকে তো এই জীবিকার নির্বাহ করে খেতে হয়। আমরা খুব কষ্টের মধ্যেও আছি। এখন মাছ তত হচ্ছে না, তার জন্য এত শুটকি মাছের দাম, এত কাঁচা মাছের দামের জন্য আমরাও মাছ কিনে শুকাতে পারছি না। অতএব বিশেষ করে এখন মাছের যা মূল্য আমরা টেক আপ দিতে পারছি না, এবং এখন মাছ পাওয়া দুষ্কর। আমাদের এইটাই রোজ রোজগার করে চলে, কিন্তু এখন তো মাছ পাচ্ছি না, ব্যবসা করতে পারছি না। সে ব্যবসা এখন খুব খারাপ। এখন হচ্ছে কি, বাংলাদেশে যে গন্ডগোল নিয়ে সে মাছটা যা দামে কেনা হয় বিক্রি তার দামে হয় না। এই ব্যবসাটা নিয়ে বাংলাদেশে বাজারটা আমরা পাই না, আর এখানে বাজার ভালো না, এখানে চলে না অতটা। বাংলাদেশে হলে আমাদের একটা থাকে, বেনিফিট থাকে, তাদের উচিত আমাদের দিকে দেখার। এই শুটকি মাছ ব্যবসায়ীদের দাবি সরকার সবার জন্য করছে, তাদের জন্য কিছু করুক সরকার, না হলে তাদের সংসার প্রতিপালন করতে গিয়ে হিমশিম খেতে হবে। অনাহারের দিন কাটাতে হবে এই সমস্ত পরিবারকে। সুশান্ত বর নামে এক ব্যবসায়ী বলেন, মাছের দাম খুবই বেশি দামে মাছ কিনতে পারছি না, ফলে মাছ শুকিয়ে শুটকি মাছ তৈরি করতে পারছি না। প্রায় আমাদের 80% থেকে 90% মানুষ মৎস্য শিকারের উপরে নির্ভরশীল। আমাদের 2-3টে স্টেপে এগুলো হয়। শুটকি মাছটা অ্যাকচুয়ালি নভেম্বর থেকে শুরু হয়, ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের শুটকি মাছটা হয় এখানে। আর বর্ষায় শুটকি মাছ করা খুবই সমস্যা, সেই কারণে এই সময় কাঁচা মাছটা পড়ে না। অ্যাকচুয়ালি শুটকি মাছের যে ব্যবসাটা এখানে বড় ইন্ডাস্ট্রি এক প্রকার। এখানে প্রচুর কোটি কোটি টাকার শুটকি মাছ বিক্রি হয়, আদান প্রদান হয়। এগুলো মূলত বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড এইসব জায়গায় আমাদের এই মাছগুলো যায়। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশের সঙ্গে যে ব্যবসা ছিল আগে, এখন বাংলাদেশের সঙ্গে একটা সমস্যার জন্য আমাদের বাংলাদেশে মাছটা নিত, সেটা কিন্তু বাংলাদেশ এখন নিচ্ছে না, বা যাতায়াতের সমস্যা বা জিএসটি বেড়ে গেছে, এই কারণে হচ্ছে না। তো সেই জন্য আমরা চাই যে সরকার এর দিকে একটু দৃষ্টিভঙ্গি দিক, যাতে আমাদের এই যে শুটকি মাছ, এখানে কোটি কোটি টাকার শুটকি মাছ তৈরি হয় নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত। দীপক কুমার দাস বলেন, গত বছর এই ব্যবসায় অনেক লোকসান হয়েছে, এই বছর সেভাবে মাছ নেই। মৎস্যজীবীদের কাছ থেকে আমরা মাছ কিনে নিতাম, নদীতে মাছ না থাকায় এবারও ব্যবসা মন্দা। বালিয়াড়াতে আমরা 3 জায়গায় নয়, আমাদের ব্যবসাটা কাকদ্বীপে হয়, জুনপুর, দীঘা, পেটুয়া, এবং আমরা উড়িষ্যা ধামরা থেকেও আমাদের মাছ আসে। কিন্তু আমরা এই ব্যবসা থেকে আমরা অনেক টাকা ইনভেস্ট করছি, কিন্তু আমাদের টাকা উঠছে না। আমরা প্রচুর টাকা ব্যবসা থেকে লস হয়ে যাচ্ছে আমাদের। নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ দাসের দাবি, ইতিমধ্যেই মৎস্যজীবীদের উন্নয়নের স্বার্থে তৈরি হয়েছে অত্যাধুনিক হারবার। তাদের জন্য নানা রকম উন্নয়নমূলক কাজ করা হচ্ছে, আগামী দিনে আরও উন্নয়ন হবে বলেই জানান তিনি। যেটা সমস্যা হয়েছে সেই সমস্যাটা নিয়ে হয়তো একটু অসুবিধা হচ্ছে, কিন্তু ব্যবসায়ী লাইনে ওনাদের কিন্তু প্রায় যোগাযোগ এবং সমস্ত কিছুগুলো প্রায় কিন্তু ঠিক রয়েছে। কারণ ওনারা যে গত বছর ব্যবসা করে গেছে, তাতে কোনো সমস্যা হয়নি। আপাতত মৎস্যজীবীদের দিক থেকে কোনো সমস্যা হয়নি, মৎস্যজীবীদের দিক থেকে, ব্যবসার দিক থেকে তাদের লাইনটা কিন্তু অলরেডি ঠিক রয়েছে। সেই কারণে আবার এবছরও মৎস্যজীবীরা এখানে আসবেন,
শুটকি ব্যবসা করবেন তারা প্রতি বছর করে এবং এবছরও করবেন। এখানে বাংলাদেশের সঙ্গে ওনাদের যে টাই আপ রয়েছে সেটা কিন্তু মৎস্যজীবীর ক্ষেত্রে কোনো সমস্যা নেই। সরকার থেকে আমাদের র্যাম্প করে দেওয়া হয়েছে, ডক করে দেওয়া হয়েছে এবং এখানে অকশন বাজার তৈরি করা হয়েছে। এখানে মাছগুলো তোলা হয়, এখানে বিক্রি করা হয়, বিক্রি করে আবার এখান থেকে ডায়মন্ড হারবার, শিয়ালদা হ্যান্ডার বিভিন্ন জায়গা থেকে নিয়ে যাওয়া হয়। কিন্তু সরকারিভাবে এখানে মৎস্যজীবীদের জন্য অনেক কিছু তৈরি করে দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দক্ষিণ 24 পরগনা। এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড। আরতি ইলেকট্রনিক্স বনগাঁ, গোপালনগর, চাঁদপাড়া, দত্তপুকুর, হাবড়া, নগররুকড়া, বগুলা ও হেলেঞ্চাতে। ফোন 7076534320।